করে নাই। কিন্তু এই পৃথিবীর মুসলমানরা যখন ন্যায়ের পথে জীবন গড়তে যায়, কোরআনের পথে জীবন গড়তে যায়, ইসলাম মেনে জীবন পথ চলার দৈনন্দিন পথ চলতে যায়, তাদেরকে সেই পথে বাধা দেওয়া হয়। জোরে কোন ঠিক না ঠিক? শুধু বাধাই দেওয়া হয় না, তাদেরকে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়, দিনের পর দিন বছরের পর বছর কারারুদ্ধ করে তাদেরকে জেলখানার মধ্যে রাখা হয়। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোন অর্থ সম্পদ এই পৃথিবীতে শান্তি দিতে পারে না। শান্তি যদি এই অর্থ সম্পদ টাকা পয়সার মধ্যে থাকতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আহলে সুফফার মসজিদে নববীতে মসজিদের বারান্দায় সারা জীবন কাটিয়ে দিতে হতো না। জোরে কোন ঠিক কিনা? অর্থ সম্পদের মধ্যে যদি সুখ থাকতো আর শান্তি থাকতো, ঈমান খুঁজে পাওয়া যেত, তাহলে একজন নবীজির সাহাবী তখনও মুসলমান হন নাই, নাম তার ছিল আব্দুল উজ্জা। অনেক টাকা অনেক পয়সা বাবার কাছ থেকে পেয়েছে, চাচাও তাকে দিয়েছে। দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো অভাব অনটন তাকে স্পর্শ করতে পারে নাই। একটা কাপড় এক মাস পরলে ফেলে দিয়ে নতুন পরতেন, একটা আপনার জুতা এক মাস পরলে ওটা ফেলে দিয়ে আবার নতুন পরতেন। এত অর্থ সম্পদ টাকা পয়সার মধ্য দিয়েও তার মনে শান্তি নাই। তার মনটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আওয়ার প্রফেট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান আইডিয়াল ম্যান। এত আদর্শবান মানুষ যদি এই মক্কার জীবনে থাকে আর আমি যদি তার সংস্পর্শে থাকতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার জীবনটা ধন্য হতো। এই টাকা পয়সার মধ্যে, অর্থের মধ্যে আমার কোনো শান্তি নাই, সুখ। মনটা চায়, এই যুবক ছেলে তখনও মুসলমান হন নাই, নবীজির চরিত্র নবীজির আদর্শ দেখে তার অনেক ভালো লাগে, মন চায় সারা জীবনটাই নবীজির পাশে কাটিয়ে দিতে। চাচার কাছে গেলেন, ও আমার চাচা যান, আমি আর স্থির থাকতে পারছি না নবীজির ভালো আচরণের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আচরণের কারণে আমি আর স্থির থাকতে পারছি না। চাচা গো, তুমি কি জানো মক্কায় একজন ব্যক্তি আছেন, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষটা সম্পর্কে তোমার কোনো অভিমত আছে কিনা? এবার চাচা বললেন, ও আমার ভাতিজা, যদি তুমি আর একটি বার তোমার ওই মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উচ্চারণ করো, তাহলে পাথরের আঘাতে পৃথিবীর জমিন থেকে তোমাকে আমি বিদায় করে দিব। জোরে কান্না নাউজুবিল্লাহ। পাথরের আঘাতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। সম্মানিত হাজিরিন, ভাতিজা বললেন, ও আমার চাচা, এতদিন আমি অপেক্ষা করেছিলাম চাচা ভাতিজা দুইজনে একসঙ্গে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করবো। জোরে বলি মারহাবা। কিন্তু সেই পরিবেশ এখনো আমি তৈরি করতে পারি নাই, আপনিও সেইভাবে তৈরি হন নাই। তবে আমি ঘোষণা দিচ্ছি, আর অপেক্ষা নয়, আর দেরি নয়। যেহেতু আপনি কালেমা পড়ে মুসলমান হবেন না, ঈমান আনবেন না, আমি নবীজির দরবারে গিয়ে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, তুমি যদি ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, মুহাম্মাদের প্রতি, তাহলে এর পরিণতি কি হবে তুমি কি তা জানো? কয় না। বলছে, তুমি যদি আল্লাহর প্রতি, নবীজির প্রতি ঈমান আনো, তাহলে তোমাকে যত অর্থ সম্পদ টাকা পয়সা দেওয়া হয়েছে সব ফিরাই দিতে হবে। বলছে, ঠিক আছে, সব নিয়ে নাও। বলছেন, তোমার গায়ের যে জামাটা রয়েছে ওইটাও আমার টাকায় কিনা দিয়ে দাও। গায়ের জামাটাও খুলে দিয়ে দিলেন। বললেন, এবার ও ভাতিজা, তোমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আমার টাকায় কিনা তুমি দিয়ে দাও। এইবার ভাতিজা তিনি ইসলামের দিকে, নবীজির মায়া, নবীজির ভালোবাসায় সিক্ত হয়ে তিনি টাকার মায়া করেন নাই, অর্থ সম্পদের মায়া করেন নাই, কাপড়ের মায়া করেন নাই, লুঙ্গির মায়া তিনি না করে তিনি পরনের লুঙ্গি পর্যন্তটাও চাচাকে খুলে দিয়ে অলঙ্গ অবস্থায় বাড়ির দিকে দৌড়ায়। মা লক্ষ্য করছেন তাকে যেন তার বাসার দিকে, বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করতে করতে আসছে।
সম্মানিত ভাইরা আমার, অনেক সময় পরে লক্ষ্য করে দেখলেন এটা আর কেউ নয়, তার সন্তান। ওই অবস্থায় দেখে সন্তানকে জিজ্ঞেস করছেন, আমার বাবারে, আমার সন্তান রে, তোমার এই অবস্থা কেন? চোখের পানি ফেলে ফেলে দূর থেকে সন্তান কান্না করে আর বলে, আমার মা গো, আল্লাহর নবীজির ওপর ঈমান আনার কারণে চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজির এই সাহাবীর আম্মা জান, এই আব্দুল উজ্জার মা বললেন, এ আমার সন্তান রে, এই পৃথিবীর কোন ব্যক্তির কাছে গিয়ে, কোন নেতার কাছে গিয়ে তুমি সুখ পাবে না, শান্তি পাবে না, আশ্রয় পাবে না। এমন একজন মহান ব্যক্তির বাড়িতে তুমি যাও, তার কাছে চলে যাও, তার কাছে গেলে তুমি আশ্রয় পাবে, সুখ পাবে, শান্তি পাবে, তোমার মনের আত্মতৃপ্তিটা দুনিয়া আখিরাতে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি কি করলেন? নবীজির দরবারে চলে গেলেন, আহলে সোফায় তিনি থাকলেন, খাবার আসলে খেত, খাবার না আসলে আল্লাহর শুকরিয়া আদায় করত। একটাই মাত্র কারণ, ঈমানের কারণে। জোরে কোন ঠিক না ঠিক? অর্থ সম্পদ, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে কোনো কিছু তিনি মায়া করেন। যদি কথা দাও বন্ধু, ঈমানের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। তুমি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। জোরে কোন মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ যেন এই আব্দুল উজ্জা এরপরে ঈমান আনার পরে নাম তার হয়ে গেল আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর মতো ঈমান যেন আমাদের প্রত্যেকের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট করতে হয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? নবীজি নিজেও কষ্ট করেছেন। অর্থ সম্পদ, টাকা পয়সার মধ্যে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, আছে কি ভাই? যদি তাই হতো তাহলে নবীজির পবিত্র জবান দিয়ে যদি বলতো, উহুদ পাহাড় রে, তুমি এই মুহূর্তের জন্য স্মরণ হয়ে যাও, সঙ্গে সঙ্গে বিশাল উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তা তিনি করেন নাই, কারণ অর্থ সম্পদ, টাকা পয়সার মধ্যে সুখ খুঁজে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি ফ্রান্সে গিয়েছে, গরিব মানুষ, স্বপ্নের মধ্যে দেখছে সে ফ্রান্সে গেছে। কোথায় গেছে? ফ্রান্সে গেছে। সেখানে গিয়ে দীর্ঘদিন থেকে অনেক কোটি কোটি টাকা অর্জন করেছে, বাড়িতে 2000 বিঘি জমিও কিনেছে। এবার ফ্রান্স থেকে যখন বাড়িতে এসেছে, জাপানি স্টাইলে একটা 5 তলা বিল্ডিং করেছে, জাপানি স্টাইলের একটা গাড়িও কিনেছে, জাপানি স্টাইলের একটা বউও করেছে, বিয়েও করেছে। জাপানি স্টাইলের বউ বুঝেন তো? জাপানি স্টাইলের বউ বুঝেন না? আর যে বউটা পর্দা করে না, যে বউটা ইসলাম দিয়ে জীবন গঠন করে না, কোরআন হাদিস পড়ে না, এই বউটা হলো জাপানি স্টাইলের বউ। জোরে কোন ঠিক না? কারণ জাপানি স্টাইল, ইউরোপ আমেরিকার কালচার আমাদের সমাজে, এই পৃথিবীতে গ্রাস করে ফেলেছে, সয়লাভ হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের যুবকদের আর যুবতীদের চলার স্টাইল দেখলেই মনে পড়ে যায় জাপান, ইউরোপ আমেরিকার কথা। জোরে কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, দেখেছি এই যে কয়েকদিন আগে, গত মাসে 14ই ফেব্রুয়ারিতে, ঠিক না? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, এই যে আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব বলেছেন, হোস্টি নাস্টি এইটা দিন, তার মানে হচ্ছে এটা বিশ্ব বেহায়া দিবস। অনেকে বলেছেন খারাপ ভাষায়, আরো খারাপ ভাষায়, সেদিকে আমি যাব না। কেন বলেছেন? এই জন্য বলেছেন, এই যে বৈশাখী সামনে আসছে, জোরে কোন ঠিক না? 14ই ফেব্রুয়ারি আর এই বৈশাখীতে যত লেটকি আর ভেটকি আমাদের যুবক আর যুবতীদের মধ্যে, জোরে কোন ঠিক না? ওরে বাপরে বাপ, পত্রিকা খুললে দেখি প্রতি বছরে 8 কোটি টাকার ফুল বিক্রি হয়। কয় কোটি? 8 কোটি টাকার ফুল বিক্রি করা হয়। ফুল আপনি কিনেন, ফুল আপনি ভালোবাসেন, কিন্তু এই ফুলগুলোকে বৈধ জায়গা আপনি দেন, ঠিক কিনা? আপনি আপনার মাকে এই দিনে দেন ফুলটা,
মাকে আপনি কতটুকু ভালোবাসেন এটা প্রমাণ হবে, জোরে কোন ঠিক কিনা? বাবাকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনি এই ফুলটা নিয়ে আপনার বাবাকে ওই দিনে আপনি দেন, প্রমাণ হয়ে যাবে আপনি বাবাকে ভালোবাসেন, ঠিক কিনা? আপনার এই ফুলটা নিয়ে যেই ইমামের পিছনে, আপনার এলাকার মসজিদের ইমামের পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে মনে ভাবলেন আমি তো ঠিক মতো মাসিক বেতন দিতে পারি না, মসজিদের যাই না, কয় টাকা বেতন পাই ইমাম সাহেব? আজকে ঈদের দিনে, আজকে এই বৈশাখীতে, আজকে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার মসজিদের ইমামকে একটু আমি সিক্ত করব, ভালোবাসা দিব এই ফুলটা দিয়ে, টাকা পয়সা তো আমি দিতে পারি না। একটা ফুল কিনে নিয়ে যদি আপনি ইমাম সাহেবের হাতে দিয়ে ইমামের সাথে ভালোবাসাটা তৈরি করতে পারতেন, তাহলে ইমামও ধন্য হতো, আপনার জীবনটাও ধন্য হয়ে যেত, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে যেত। কিন্তু তা করেন না। যেই মুয়াজ্জিন মসজিদে 5 বার আল্লাহর দিকে আপনাকে ডাকে, জোরে কোন ঠিক কিনা? কয় টাকা বেতন পায়, এই টাকা দিয়ে তার সংসার চলে না, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ যোগান দিতে পারে না। এই ফুল কিনে নিয়ে আপনি এই দিনে আপনার মুয়াজ্জিন সাহেবকে উপহার দেন, খুশি হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? খুশি হয়ে যাবে, দোয়া করবে আপনার জন্য, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তা না, মসজিদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত মসজিদে জনগণের জন্য এত দোয়া করে 14 গোষ্ঠীকে জান্নাতে পৌঁছায় দেয়, এরপরেও মুসল্লিদের মন ভরে না, তার বিরোধিতা করে, জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা কোন? সম্মানিত ভাইয়েরা আমার, সেটা আমরা করি না। ফুল নিয়ে যাই কোথায়? আমার বোন আপনার ভাই, আমার ছেলে আপনার মেয়ে, জোরে কোন ঠিক কিনা? ওই যে বড় বড় শহরে গিয়ে এই ফুল বিনিময় করছে, অশ্লীলতায় ভরে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে কদিন পূর্বেই তো 14ই ফেব্রুয়ারি হয়ে গেল, দেখলাম একটি কথা এই পৃথিবীতে আলোচিত হচ্ছে, এই দেশের মধ্যে তোলপাড় শুরু হচ্ছে, সেটা হলো কার বউ কে নিল, জোরে কোন ঠিক কিনা? বুঝতে পারছেন তো? কার বউ কে নিয়ে গেল, তার মানে হচ্ছে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, নাম তার নাসির। কি নাম শুনেছেন না? নাম তার নাসির। আর আরেকজন ব্যক্তি ছিল রাকিব, তার স্ত্রীর নাম হচ্ছে তামিমা। এই রাকিব আর তামিমা স্বামী স্ত্রী দুজনেই ঘর সংসার করেছে 11 বছর, জোরে কোন কয় বছর? 11 বছর ঘর সংসার করছে। একটা মেয়ে কন্যা সন্তানও হয়েছে, জোরে কোন ঠিক কিনা? মেয়ের বয়স হচ্ছে 8 বছর, জোরে কোন কয় বছর? 8 বছর মেয়ের বয়স হয়েছে। আর এই স্বামী থাকতেই এই রাকিবের স্ত্রী তামিমা আর জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির অবৈধ সম্পর্ক 2017 সাল থেকে, এই 4 বছরের সম্পর্ক হচ্ছে, চলছে অবৈধ সম্পর্ক। শেষ পর্যায়ে 14ই ফেব্রুয়ারিতে এসে একটি হোটেলে গিয়ে তারা অবৈধ ভাবে বিয়ে করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ? আর জোরে বলি নাউজুবিল্লাহ। তারা কত দুশ্চরিত্রের অধিকারী! একজন জাতীয় খেলোয়াড়ের প্রতি মানুষের কত আশা আবেগ থাকে, জোরে কোন ঠিক না? তারা হবে চরিত্রবান, জাতীয় অনেক কিছু তাদের দ্বারা আশা করে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তার কিছু ভক্তও থাকে। এখন সেই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, তাহলে তার ভক্তরাও কিন্তু দুশ্চরিত্রবান হয়ে যাবে, জোরে কোন ঠিক না? এরাও খারাপ হয়ে যাবে। আর ওই ব্যক্তি যদি ভালো হতো, এর ভক্তরাও ভালো হয়ে যেত, জোরে কোন ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে একটা দেশের নেতা যদি ভালো হয়, জনগণও ভালো হয়ে যায়, জোরে কোন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্যই 14ই ভালোবাসা দিবসে কত লেটকি ভেটকি চলে। আমি যশোরে চৌগাছি উপজেলায় কামেল মাদ্রাসা, সেখানে আমার প্রোগ্রাম ছিল। কুষ্টিয়ার উপর দিয়ে যখন যাচ্ছি, ড্রাইভার ওখানে দাঁড়িয়ে গেল একটু তেল নেওয়ার জন্য। লক্ষ্য করে দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, 14ই ভালোবাসা দিবস বৈশাখীতে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য করে দেখলাম ডান গালের ওপরে এসো হে বৈশাখ দেখা হবে রমনার বটমূলে, বাম গালেও তাই, পিছনেও তাই, বুকের ওপরেও তাই লেখা। আরেকজন মহিলা এসে জিজ্ঞেস করছে, ও বোন রে, এগুলো তুমি কোথায় থেকে লিখে নিয়েছো? খুব দেখতে মজার লাগছে, খুব সুন্দর লাগছে। কয় যাও না, ওই যে 5 তলায় যাও, অমক নামের ছেলে আছে, ওর ওই পার্লারে যাও, সে তোমার গালে লিখে দিবে।
বলুন এই যুবতী মহিলা যদি ওই পুরুষ ব্যক্তির কাছে পার্লারে গিয়ে লিখে নেয়, গালে লিখতে হয়, এক গালে লিখতে গেলে আরেক গাল না ধরলে তো আর লেখা যায় না, জোরে কোন ঠিক কিনা? কার গালকে ধরে কার বউকে নষ্ট করে, জোরে কোন ঠিক না ঠিক? এই অশ্লীলতা বেহায়াপনা সারা পৃথিবী গ্রাস করছে, বাংলাদেশও গ্রাস করে ফেলেছে, জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের যুবকেরা তাদের চলাফেরা দেখলেই তো মনে হয় ওই ইউরোপ কান্ট্রির কথা, পাশ্চাত্যের অসভ্য সভ্যতা আমাদের মাঝে বিরাজ করছে, জোরে কোন ঠিক কিনা? নবীজি বলেছেন যুবকরা পুরুষেরা কাপড় পরবে টাকনোর উপরে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, টাকনোর উপরে কাপড় পরবে পুরুষরা, আর মহিলারা কাপড় পরবে টাকনোর নিচে, জোরে কোন ঠিক কিনা? টাকনোর নিচে কাপড় পরবে পুরুষরা, পরবে টাকনোর উপরে, মহিলারা পরবে টাকনোর নিচে। যদি পুরুষরা টাকনোর নিচে পড়ে আল্লাহর পক্ষ থেকে ওই পুরুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত হবে, গজব হবে, জোরে কোন নাউজুবিল্লাহ। যদি কোন মহিলারা টাকনুর নিচে কাপড় না পরে টাকনুর উপরে পরে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হবে, জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু সব কিছু উলট পালট চলছে, জোরে কোন ঠিক কিনা? পুরুষের পরার কথা কাপড় টাকনুর উপরে, পুরুষ সেই পুরুষ পড়ছে টাকনুর নিচে, আর মহিলাদের পরার কথা হলো টাকনুর নিচে, মহিলারা কাপড় পড়ছে টাকনুর উপরে, জোরে কোন ঠিক কিনা? আগের যুগের মা বোনরা কাপড় পরতো ভালোই পরতো, সালোয়ার কামিজ পরলে ভালোই দেখা যেত, জোরে কোন ঠিক কিনা? একটা মার্জিত পোশাক পরতো। কিন্তু এখনকার মহিলাদের দেখি যে সালোয়ার কামিজের যে ঢং, যে বানানোর যে ঢং, এমন ভাবে সালোয়ার কামিজ বানাইছে বা পরছে যে এমনই ঢিলার ঢিলা ওর মধ্যে আরেকজন ঢোকা যাবে, জোরে কোন ঠিক কিনা? এত ঢিলার ঢিলা। আমার মা বোনেরা, একটা মার্জিত পোশাক আপনাকে পরা দরকার। আর পুরুষরা এমন কাপড় পরে, প্যান্ট পরে, প্যান্ট খালি নিচের দিকেই যাচ্ছে, নিচের দিকেই যাচ্ছে, ঠিক কিনা? আর শার্ট এতই শর্ট করেছে শার্ট যে খালি উপরের দিকে যাচ্ছে, পিঠ বাড়াচ্ছে, পেট বাড়াচ্ছে, টান দিছে। কিন্তু শর্ট জিনিস টানলে কি আর মেকআপ হয়? মেকআপ হবে? এইটা হবে না। জি 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 ঠিক। কিন্তু এই যে এই পোশাক, আবার দেখবেন অনেক হাজী সাহেব, অনেক ইমাম সাহেব, অনেক আলেমের মেয়েরাও প্যান্ট পরে, জোরে কোন ঠিক কিনা? এই সাফা প্যান্ট পরে, এগুলো পরা কি জায়েজ আছে? কোন জায়েজ নাই। পত্রিকায় দেখলাম একজন ছেলে, এই একজন মেয়ে আর মা দুজনেই প্যান্ট শার্ট পরছে, ইন করছে, মাথায় ক্যাপ পরে, এবার গাড়িতে উঠছে। কোথায় উঠছে? গাড়িতে উঠছে। তো সরাসরি এই মহিলারা প্যান্ট শার্ট পরে একবারে পুরুষ সেজে মহিলা সিটে যায় বসছে। সুপারভাইজার বলছে, মেয়েকে বলছে, এই ভাই, আপনি এই পুরুষ মহিলা সিটে যাচ্ছেন কেন? যান যান যান, পুরুষ সিটে যান, পুরুষ সিটে যান আপনি। তো মা বলছে, এই ভাই, আপনি আমার মেয়েকে ভাই বলছেন কেন? হ্যাঁ, আপনি ভুল বলছেন কেন? ওটা তো আমার মেয়ে। বলছে, সরি চাচা, ভুল হয়ে গেছে। তো বলছে, আবার আপনি ভুল করলেন? কি ভুল করলাম? করছে, আমি মেয়ের বাবা না, আমি মেয়ের মা। তো এই অবস্থা আমাদের দেশের। কে মেয়ে কে পুরুষ এটা চিনা বড় দায়, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আমরা টাকনুর নিচে, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, আর পুরুষরা কোথায় পরবে? টাকনুর ওপরে পরবে। তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তার নেক দৃষ্টি নিক্ষেপ করবেন না। সেটা হলো, 1 নম্বরে হচ্ছে আপনি টাকনুর, যে সমস্ত পুরুষরা টাকনুর নিচে কাপড় পরেছে এদের দিকে আল্লাহ তাকাবেন। এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, আসুন এই পাশ্চাত্যের ইহুদি এবং খ্রিস্টানদের কালচারগুলো আমরা ছেড়ে দিই। আমাদের দেশের অবস্থাও খারাপ, দেশের পরিবেশও খারাপ, এরাও চরিত্রহীন হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, জোরে কোন ঠিক না? সারা রাত গুনার কাজ করছে, সারা রাত দেখে দেখে ফজরের নামাজ নাই, 10টা 11টার দিকে উঠছে। আগের যুগের মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে, হাত মুখ ধুয়ে ওযু করে ফজরের নামাজ পড়ে যায় নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে, জোরে কোন ঠিক না? কিন্তু এখন অধিকাংশ মহিলাদেরই সকালে ফজরের নামাজ তো হয়ই না, ঘুম ভাঙতে 9টা 10টা বেজে যায়, জোরে কোন ঠিক না? এটার কারণ কি? ওই যে সিরিয়াল দেখে, ওই যে মোবাইলের, এখন তো মোবাইল আসছে, মোবাইলের মধ্যে অনেক সময় গোনা হয়ে যায়, পর্নোগ্রাফি, নেকেড ছবি, এগুলো দেখতে দেখতে সারা রাত কেটে চলে যায়, জোরে কোন ঠিক না? সম্মানিত ভাইরা আমার,
এই জন্য দেশের পরিবেশটাও ভালো না। তার কারণ হলো নবীজির একটা কারণ ছিল, অসংখ্য কারণ, আগমনের কারণের মধ্যে একটা কারণ ছিল, এই পৃথিবীতে রাস্তায় ঘাটা, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত উলঙ্গ ভুলঙ্গ মূর্তি তৈরি করা হবে, ওই সব উলঙ্গ ভুলঙ্গ মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এসেছিলেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? নবীজির এটা কারণ ছিল। এবং আরেকটি কারণ ছিল, নবী যখন এই পৃথিবীতে আসেন তখন চীন পারস্যের বড় বড় ওই যে গির্জা ছিল, বড় বড় ওই গির্জার যে মূর্তিগুলো আছে সব মাটিতে লুটিয়ে পড়েছিল, মাটিতে সেজদায় লুটিয়ে পড়েছিল। ধরে কোন আল্লাহু আকবার। নবীজির আগমনে তারা সেজদায় লুটিয়ে পড়েছিল। সম্মানিত হাজিরিন, তবে নবীজি এটা নির্দেশ দেন নাই তোমরা মন্দিরে গিয়ে মূর্তি ভাঙো, গির্জায় গিয়ে মূর্তি ভাঙো। এটা আল্লাহ নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় ঈদগাহের সামনে, এই সমস্ত জায়গা যদি অলঙ্গ ভুলঙ্গ মূর্তি তৈরি করা থাকে, ওই পাশ দিয়ে যদি একটা মহিলার অলঙ্গ মূর্তি যুবক দেখে, ওর চরিত্র কি আর ঠিক থাকবে ভাই? থাকবে? এই যে আপনার সিলেটে কোন কলেজের সামনে, কোন প্রতিষ্ঠানের সামনে একটা মূর্তি আপনারা ফেসবুকে দেখেছেন, কত সাংবাদিক কতই বিবৃতি দিল, এরপরেও কোনো কাজ হচ্ছে না। এগুলো দেখে আমাদের দেশের যুবক যুবতীরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। ধরে কোন ঠিক না ঠিক? এই জন্য এই মূর্তির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এর জন্য আমাদের আন্দোলন করতে হবে। ধরে কোন ঠিক না ঠিক? এর জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছেন আপনারা? এর জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন? এর জন্য যদি কারারুদ্ধ হতে হয় রাজি আছেন? এর জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইহুদি এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠদের কাছে সংখ্যালঘুরা আমানত স্বরূপ। জোরে কোন ঠিক না ঠিক? সংখ্যাগরিষ্ঠদের কাছে সংখ্যালঘুরা আমানত স্বরূপ। যেমন আমাদের বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। জোরে কোন ঠিক না ঠিক? এই রাষ্ট্রের মধ্যে মুসলিম সংখ্যা বেশি, প্রায় 90% মুসলমান। এই রাষ্ট্রের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এগুলো হচ্ছে আমানত স্বরূপ। জোরে কোন ঠিক না ঠিক? নবীজি বলেছেন, সংখ্যাগরিষ্ঠদের কাছে যদি সংখ্যালঘুরা নিরাপত্তা না পায়, কিয়ামতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে কোন সুবহান। সম্মানিত হাজিরিন, ইসলাম এই শিক্ষাটা দিয়েছেন, নবীজি শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। সংখ্যালঘুদের উপরে তোমরা অত্যাচার করো না, নির্যাতন করো না, অত্যাচারের পাহাড় তাদের উপরে চাপিয়ে দিও না। এটা আমার ইসলাম শিখাইছে, নবী শিখাইছে, আল্লাহ শিখাইছে। জোরে কোন ঠিক না ঠিক? তার একটি দৃষ্টান্ত ছোট্ট করে দিয়ে আমি বিদায় নেব। সম্রাট জাহাঙ্গীরের নাম আপনারা শুনেছেন নিশ্চয়। দিল্লির প্রেসিডেন্ট সম্রাট জাহাঙ্গীর। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় মুসলমানদেরকে? দিল্লির সম্রাট জাহাঙ্গীর তিনি তার রাজদরবারে বসে আছেন সকালবেলায়। এমন সময় একজন অমুসলিম বুড়ি আম্মা, বৃদ্ধা বুড়ি আম্মা সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে প্রবেশ করলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ওই অমুসলিম বৃদ্ধ মহিলা এসে সম্রাট জাহাঙ্গীরকে বলছে, সম্রাট জাহাঙ্গীর, ও সম্রাট জাহাঙ্গীর, আমি অনেক দূর থেকে এসেছি। গতকাল রাত্রে কে বা কারা আমার পুত্রবধূর ঘরে ঢুকে আমার পুত্রবধূর ইজ্জতটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তাকে বেইজ্জতি করার চেষ্টা করেছে। ও সম্রাট জাহাঙ্গীর, আমার পুত্র কিন্তু আপনার রাষ্ট্রে, আপনার সেনাবাহিনীতে, আপনার অধীনে চাকরি করে। এটাও আপনাকে জানিয়ে দিই, আপনার সেনাবাহিনীর একজন কর্মীর স্ত্রীকে যদি উত্ত্যক্ত করে, জ্বালা যন্ত্রণা করে, ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, তাহলে এটা শোভনীয় নয়, ভালো, এটা মানায় না। ও সম্রাট জাহাঙ্গীর, তোমাকে আমি বলি, আগামীকালকে সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তবে তোমাকে দুটা বিষয় জানিয়ে যাওয়ার পূর্বে দুটা কথা বলে যেতে চাই। সেটা হলো, সম্রাট জাহাঙ্গীর, তুমি যদি সুষ্ঠু তদন্ত করে বিচার করতে ব্যর্থ হয়ে যাও, তাহলে প্রথম নাম্বার কথা হলো, এই রাষ্ট্রে আমি থাকবো না, এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যাবো। এই সময়টুকু দিতে হবে, কারণ আপনার রাষ্ট্রে মানুষ বাস করতে পারে না,
পরিবেশ ভালো না, বিশৃঙ্খলা, মানুষ জীবনের নিরাপত্তা পায় না, আপনার বাস করার নিরাপত্তা পায় না। সুতরাং যেই রাষ্ট্রে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, রক্তপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি, যেই রাষ্ট্রের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছে, এই রাষ্ট্রে কোনো মানুষ বাস করতে পারে না। তুমি যদি বিচার করতে না পারো, ব্যর্থ হয়ে যাও, তাহলে অন্য রাষ্ট্রে যাওয়ার মতো সুযোগ আমাকে করে দিতে হবে। জোরে কান মারহাবা। 2 নাম্বার কথা হলো, আমি চলে যাচ্ছি, তবে আপনি সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার করবেন। যদি আপনি বিচার করতে ব্যর্থ হয়ে যান, তাহলে একদিন তো আপনি মহারাষ্ট্র নায়ক, আপনিও পৃথিবীতে থাকবেন না, বিদায় হয়ে যাবেন। আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, বিদায় হয়ে চলে যাব। তবে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে সম্রাট। সেই দিন আমি, যেদিন জাজমেন্ট, বিচারপতি, আল্লাহ বিচারপতি হয়ে বসবেন, ওই দিন আমি আমার আল্লাহর কাছে, স্রষ্টার কাছে বিচার দেব, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এই কথাটা বলেই তিনি তার বাড়ির দিকে আবার চলে যাচ্ছেন। সম্রাট জাহাঙ্গীর ডেকে ডেকে বলছেন, ও বুড়ি আম্মা, বৃদ্ধা মহিলা, তুমি যেও না, তুমি দাঁড়াও। তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? তুমি তোমার অ্যাড্রেসটা, তোমার ঠিকানাটা যাওয়ার পূর্বে আমাকে দিয়ে যাও। জয় মারহাবা। সম্মানিত ভাইরা আমার, বুড়ি মা চলে গেল। রাত ঘনিয়ে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের বেলায় সম্রাট জাহাঙ্গীর ছদ্মবেশে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, মুখটাকে বেঁধে নিয়ে ছদ্মবেশে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, বড় একটা নাঙ্গা তরবারি হাতে নিয়ে এবার একা একাই চলছেন বুড়ি আম্মার বাড়ির দিকে। কোথায়? সবাই বলুন, কোথায়? বুড়ি আম্মার বাড়ির দিকে যাচ্ছে। অনেক পথ অতিক্রম করে, অ্যাড্রেস অনুযায়ী, ঠিকানা অনুযায়ী সম্রাট জাহাঙ্গীর, দিল্লির প্রেসিডেন্ট, ঘুম নাই তার, খাওয়া দাওয়া হারাম। এবার সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য বুড়ি আম্মার বাড়ির দিকে চলে যাচ্ছে, হাঁটি হাঁটি, পা পা করতে করতে। বুড়ি আম্মার বাড়ি পেয়ে গিয়েছে। দেখলেন দরজা জানালা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। একটা গাছের সাথে তার ঘোড়াটাকে বাঁধলেন, তরবারিটা হাতে নিয়ে দেওয়াল প্রাচীর টপকিয়ে তিনি বাড়ির মধ্যে আঙ্গিনায় প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখলেন ঘরের মধ্যে টিম টিম করে একটা চিরাগ জ্বলে, বাতি জ্বলে। কি জ্বলে? বাতি জ্বলে, চিরাগ জ্বলে। এবার ডাকলেন, সম্রাট জাহাঙ্গীর ডাকলেন, বুড়ি আম্মা, তুমি বের হয়ে আসো। বুড়ি আম্মা কানের আওয়াজ যখন চলে গেল, ঘর থেকে বের হয়ে আসলো। লক্ষ্য করলেন একটা ছদ্মবেশে কে যেন তাকে ডাকছে। বুড়ি আম্মা ভয় পেয়ে গেল ছদ্মবেশ দেখে। সর্বনাশ, গতকাল রাত্রে আমার পুত্রবধূর ঘরে যে সে কষ্ট দিয়েছিল, পুত্রবধূর মান ইজ্জত নিয়ে হানাহানি করার, কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিরাই নাকি। ভয় পেয়ে গেছে। সম্রাট জাহাঙ্গীর বুঝতে পেরে বুড়ি আম্মাকে বললেন, ও বুড়ি আম্মা, তুমি চিন্তা করো না, ভীতু হয়েও না, ভয় পেও না। গতকাল যার কাছে তুমি বিচার দিয়ে এসেছিলে, সেই সম্রাট তোমার দরজায় হাজির। জোরে কর মারহাবা। আর জোরে বলতে হবে মারহাবা। কার বাড়ি কে পাহারা দেয়? সম্মানিত ভাইরা আমার, সম্রাট জাহাঙ্গীর এবার বুড়ি আম্মাকে বললেন, ও বুড়ি আম্মা, আমি সম্রাট জাহাঙ্গীর, ভয় পেও না। তুমি যে বিচার দিয়ে এসেছিলে, সুষ্ঠু তদন্ত করব। আজকে সারা রাত জেগে জেগে কে আপনার বাড়ির মধ্যে আসে, কোন লম্পটেরা, কোন ছিনতাইকারীরা, কোন ব্যভিচারকারীরা, কোন টেন্ডারবাজিরা এখানে আসবে, সেটা আমি দেখে ছাড়বো, তাকে ধরে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, তবে শর্ত হলো বাতিটা তুমি নিভায়ে দাও। গভীর রাত, সারা রাত ধরে ধরে এবার মুসলিম নেতা অমুসলিম বুড়ি আম্মার বাড়ি পাহারা দেয়। জোরে কর মারহাবা। এমন যদি হতো, এমন যদি হতো, আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো, অমরেরই মতো। জোরে কর ঠিক কিনা? আর এরকম নেতা পাওয়া যাবে দেশে, পৃথিবীতে? এমন সৎ নেতা পাওয়া যাবে না। পাওয়া যেতে পারে একটি শর্তে, সেটা যদি কোরআনের সমাজ কায়েম হয়।
কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়, জোরে কোন ঠিক না ঠিক? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, মুসলিম, অমুসলিম, সাদা কালো, বর্ণ বৈষম্য, ছোট বড়, বড় ধনী গরিব, সবাই মিলে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি বিরাজ করবে, জোরে কোন সুবহান। কারণ ইসলামটা রয়েছে এইটার মধ্যেই, জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে ইসলাম। ইসলাম লিখতে গেলে 3টা শব্দ লাগে, জোরে কোন কয়টা? সিন, লাম, মিম, সালাম। ইসলামের মূল শব্দ হচ্ছে সালাম। এই সালাম শব্দের অর্থ হলো শান্তি, জোরে কোন কি? জোরে বলেন, শান্তি। আরেকটা শব্দ ইসলামের মূল শব্দ রয়েছে, সেটা হলো রাহাতুন। এটার অর্থ হলো সুখ। তাহলে সুখ আর শান্তি যদি আপনি আমি খুঁজে পেতে চাই, তাহলে কোরআনের মধ্যেই প্রবেশ করতে হবে, ইসলামেই প্রবেশ করতে হবে, জোরে কোন ঠিক না ঠিক? এটা ছাড়া সুখ আর শান্তি পাওয়ার বিকল্প কোন পথ নাই মুসলমানদের, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে অন্য জায়গা যদি তোমরা শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, সুখ পাবে না, শান্তিও পাবে না। কেবলমাত্র শুধুমাত্র ইসলামের মধ্যেই সুখ আর শান্তি নিহিত রয়েছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমে কাফা। এই কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে তুমি পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। শুধু মুখে বললেই হবে না, তার কারণ হলো এটা হচ্ছে তো একটা সাদা কাগজ, জোরে কোন ঠিক কিনা? একটু লক্ষ্য করুন ভালো করে আমার দিকে। এই সাদা কাগজের উপরে এই পৃষ্ঠায় যদি আপনি লেখেন সরেয়া গয়হুসুদন তিন্ন আগুন, যতক্ষণ পর্যন্ত কাগজটা আগুনে ফেলে না দিবেন, আগুনটা কি পুড়বে ভাই? এই কাগজ পুড়বে কি? আগুন লিখেছেন, আগুন লিখে টেবিলের উপরে আপনার ঘরের মধ্যে আপনি মাছের পসরে রেখে দিলেন, তাহলে এটা কি আপনার পুড়বে? পুড়বে না। যতক্ষণ পর্যন্ত কাগজটা আগুনের মধ্যে ফেলে না দিবেন, ততক্ষণ পর্যন্ত পুড়বে। অপর পৃষ্ঠায় যদি আপনি পানি লেখেন, যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে এই কাগজটা ফেলে না দিবেন, ততক্ষণ পর্যন্ত কাগজটা কি ভিজে যাবে ভাই? ভিজবে? মাসের পর মাস, বছরের পর বছর যদি এই কাগজটা একদিকে পানি আর একদিকে আগুন লেগে আপনি যদি আপনার ড্রয়ারের মধ্যে রেখে দেন, বছরের পর বছর রাখলে ওই কাগজটা আগুনেও পুড়বে না, পানিতেও কখনো ভিজে যাবে না, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইসলামটা রয়েছে এই সাদা কাগজের মধ্যে, এই কোরআনের অক্ষরগুলো রয়েছে একটা সাদা কাগজের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? এই সাদা কাগজ থেকে যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, যতক্ষণ পর্যন্ত বাস্তব জীবনে আপনি প্রয়োগ না করবেন, ততক্ষণ পর্যন্ত যতই আপনি মুখে বলেন আর চিল্লান, চোখের পানি ফেলেন, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি আর সুখ খুঁজে কখনো পাবেন না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, পাবেন? কখনোই সম্ভব নয়। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্রাট জাহাঙ্গীর এই কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, যদিও পারেন নাই। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যতটুকু সম্ভব কোরআন দিয়ে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করেছিলেন। এবারও এই মুসলমান রাষ্ট্রনায়ক, এই সম্রাট জাহাঙ্গীর অমুসলিমের বাড়ি পাহারা দেয়, জোরে কোন ঠিক কিনা? হায়রে আল্লাহ, আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হিন্দু ভাইরা আমাদের অসংখ্য হাজার হাজার মুসলমান ভাইদেরকে উপর নির্যাতন করছে, সারা যন্ত্রণা দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? প্রসব বেদনা হচ্ছে, চিল্লাচ্ছে, কান্নাকাটি করছে, কে আসো রে আপনজনেরা, কে আসো, আমাকে হাসপাতালে নিয়ে যাও। কিন্তু মুসলমানদের উপরে এত অত্যাচার, এত জুলুম, যত পুরুষগুলো রয়েছে সব পুরুষগুলোকে মিয়ানমারের অং সান সু চি বন্দী করেছে, কষ্ট দিয়েছে, হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই মহিলার কান্না কে শুনবে, কে দেখবে? কেউ দেখতে পায় না, শুনতে পায় না।
কিছুক্ষণ পরে দেখলেন ওই মিয়ানমারের সৈন্যবাহিনী লুচ্চা বাহিনীরা এসে এই মহিলার কান্না দেখে, মহিলাটার আর একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে, এই মহিলাটার কান্না শুনে দরজা ভেঙে ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এই মহিলাটাকে ঘর থেকে বের করে এই প্রসব বেদনায় কান্না করছিলেন এই মেয়েটা, আর পেটটাকে চিরে পেট থেকে সন্তানটা বের করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, মাটাকেও হত্যা করেছে। এরপরে ঘন্টার পর ঘন্টা মেয়েকে ধর্ষণ করে করে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, চীনের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য আমার মা বোনদেরকে হত্যা করা হয়েছে। আবার নিউজিল্যান্ডে আপনারা দেখেছেন মুসল্লিদের উপর আক্রমণ করে 50 জন মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোন মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে প্রচার করে নাই। জোরে কোন ঠিক কিনা? শোনেন ভাইরা আমার, নিশ্চয়ই আপনারা জানেন এই পৃথিবীতে একজন স্বৈরচারী সন্ত্রাসী ছিল, নাম তার হিটলার। 1 লক্ষ ইহুদি নিধন করেছে। পৃথিবীর কোন মিডিয়া তাকে প্রচার করে নাই এই ব্যক্তি সন্ত্রাসী। সে তো ছিল কোন মুসলমানদের মধ্যে না। জোরে কোন ঠিক কিনা? সে ছিল একজন অমুসলিম। আবার মাও সেতুংয়ের কথা যদি বলা হয় তাহলে 1.5% মিলিয়ন মানুষকে হত্যা করেছে মাও সেতুং। পৃথিবীর কোন মিডিয়া তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নাই। পরিশেষে জর্জ ডব্লিউ বুশ কমপক্ষে 14.5% মিলিয়ন ডলার মানুষকে হত্যা করেছে। এরপরে পৃথিবীর কোন মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নাই। কিন্তু এই পৃথিবীর মুসলমানরা যখন ন্যায়ের পথে জীবন গড়তে যায়, কোরআনের পথে জীবন গড়তে যায়, ইসলাম মেনে জীবন পথ চলার দৈনন্দিন পথ চলতে যায়, তাদেরকে সেই পথে বাধা দেওয়া হয়। জোরে কোন ঠিক না ঠিক? শুধু বাধাই দেওয়া হয় না, তাদেরকে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়, দিনের পর দিন বছরের পর বছর কারারুদ্ধ করে তাদেরকে জেলখানার মধ্যে রাখা হয়। জোরে কোন ঠিক কিনা? এইটা পৃথিবীর কোন মানব বিবেকবান মানুষের কাজ হতে পারে না। এটা নিচু মনের মানুষের কাজ। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, একদিন অবশ্যই আল্লাহর পথে ধৈর্য ধারণ করলে, আল্লাহর পথে টিকে থাকলে, আল্লাহর সাহায্য প্রার্থনা করলে বিচার হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? ইতিমধ্যে হয়ে গিয়েছে বিচার। ওয়াং সং সুচির জোরে কোন ঠিক না ঠিক? সে আজকে স্বাধীনতা পায় নাই, সে গ্রেফতার হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আজকে সেই মিয়ানমারে সামরিক শাসন চলছে, সে গ্রেফতার হয়েছে, রিমান্ডে রয়েছে, মামলার পর মামলা দিয়ে তাকে রিমান্ডে কষ্ট দেওয়া হচ্ছে। জোরে কোন ঠিক না ঠিক? এখনো সেই আল্লাহ আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের উপর নির্যাতন করে, জ্বালা যন্ত্রণা দিয়ে এদেশের পৃথিবীর আলেম ওলামাদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে কষ্ট দিয়ে জেলখানায় বন্দী করে এই পৃথিবীতে টিকে থাকা যায় না, যায় না, যায় না। জোরে কোন ঠিক না ঠিক? যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রব আপনাকে আমাকে যে নির্দেশ দান করেছেন, যেই পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ মানতে গিয়ে যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, জেল হয়, জরিমানা হয়, শহীদ হতে হয়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যদি কাউকে ইসলামের জন্য, আল্লাহর জন্য কাউকে মারতে হয়, মারতে হবে, ওয়া ইয়াকতুলুন, যদি মরেও যেতে হয় তবুও মরে যায়। আল্লাহর পথেই শুধুমাত্র কেবলমাত্র ইস্তিকাম থাকে, টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। জয় গান সুবহানাল্লাহ।
ওই ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর বিধান পালন করতে গিয়ে কষ্ট করছো, জ্বালা যন্ত্রণা সহ্য করছো, জুলুম নির্যাতন সহ্য করছো, জেলখানায় পচে পচে মরছো। তোমাদের শুভ সংবাদ দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য এই দুনিয়ার জীবনে কোনো চিন্তার কারণ নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ের আর চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বিশালতা আল্লাহর আকাশ এবং জমিনের চাইতে বড়। জোরে কান সুবহানাল্লাহ। স্বর্ণরূপা দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কমল শয্যা স্বর্ণ খাটের পরে, সাজাইয়া রাখছেন মাবুদ পাশাপাশি করে, ফুল বৃক্ষ ডাল ঝোকাবে ফলদানির ওপরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান, নামাজ রোজা নাইকো সেতা নাইকো কোনো কাজ, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। জয় কোন মারহাবা। আল্লাহ বলেন, ওয়াসানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন কাআরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমার রব তোমাদেরকে তোমার রবের দিকে ডাকছে হাতছানি দিয়ে, আয় আমার বান্দা, দুনিয়ার জীবনে এসে তুমি চলাফেরার মাধ্যমে গুনাহ করেছ, অপরাধ করেছ, বয়সের দোষে অপরাধ করেছ, পরিবেশের দোষে অপরাধ করেছ, তুমি কথাবার্তা বলার মাধ্যমে অপরাধ করেছ, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তুমি অপরাধ করেছ, বান্দা গুনাহগার হয়ে গিয়েছ। ও বান্দা, তোমরা রবের ক্ষমার দিকে দৌড়াই চলে আসো, আস্তে আস্তে নয়, ধীরে ধীরে নয়। তোমার রব তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আর এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বিশালতা আল্লাহর আকাশ এবং জমিনের চাইতে বড়। জোরে কোন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। সেই জান্নাত আমরা পেতে চাই না ভাই? সেই জান্নাতের দিকে আল্লাহ ডাকছেন, ফেরেশতারা এসে ডাকছেন, এই যারা আপনারা ইসলামের জন্য কষ্ট করছেন, রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের কথাগুলো শুনছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে গিয়েছেন, কাজ করছেন, ওই ফেরেশতারা এসে আপনাদেরকে ডাকছেন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। জয় করো আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা পেতে চাই না ভাই? আল্লাহর নবীজি বলেছেন, এই 8টা জান্নাতের মধ্যে সবচাইতে যেটা ছোট জান্নাত, এই জান্নাতটা এই পৃথিবীর চাইতেও 10 গুণ বড়। জয় করো আল্লাহু আকবার। কত বড়? পৃথিবীর চাইতেও 10 গুণ বড়। এত বড় জান্নাত, সেই জান্নাতের লোক সংখ্যা হবে কম, ঠিক কিনা? এই যে দেখেন, দুনিয়াতে মিলায় নেন, আখেরাতে এটাই হবে। অসংখ্য মানুষ চায়ের দোকানে, জিলাপির দোকানে, অসংখ্য মানুষ আড্ডা দিচ্ছে রাস্তায়, কিন্তু সবার কি বসার ভাগ্য হয়েছে? তাহলে ভালো জায়গা লোক সংখ্যা খুবই, মসজিদটা বড় কিন্তু মসজিদে লোক সংখ্যা খুব কম। আর ছোট জায়গা, ছোট্ট একটা মঞ্চ করে গানের আড্ডা দিয়েছে, সারেঙ্গি তারেঙ্গি, নাকি? ওইখানে লোক কম হয় না বেশি হয়? আচ্ছা, জেলখানায় আপনি যাবেন, যারা জেলখানায় গিয়েছেন, জেলখানায় কিন্তু একটা রুমের মধ্যে 10 জন 15 জন 100 জন করে থাকে, ঠিক না? জায়গাটা খুব ছোট ছোট কম, কিন্তু লোক সংখ্যা বেশি। ঠিক এরকমই হবে আল্লাহর জান্নাতটা। জান্নাতটা বিশাল, লোক সংখ্যা খুব কম। জাহান্নামটা অনেক ছোট, কিন্তু লোক সংখ্যা অনেক। এই পৃথিবীতেই আপনারা মিলায় নেন। ও আমার ভাইরা, ও আমার নাগরকান্দি ভাটোদারার ইসলাম প্রিয় ভাইরা, এখনো সবাই আছে, ইসলামের দিকে আসুন, ইসলামের সুশীতল ছায়ের তলে আশ্রয় গ্রহণ করুন। একদিন এই পৃথিবীতে থাকবো না, আমরা সবাই বিদায় নিয়ে চলে যাবো। ঠিক সবকিছু পড়ে থাকবে, প্রাণের স্ত্রী, ছেলে মেয়ে, মহব্বতের ছেলে মেয়েরা, আব্বা আম্মা, বন্ধু বান্ধব, সবাইকে কাঁদিয়ে একদিন আমাকে আর আপনাকে চলে যাওয়া লাগতে পারে।
সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন অদৃশ্যের চাবিকাঠি হলো 5টি। জোরে কোন কয়টি? অদৃশ্যের চাবিকাঠি 5টি। তার মানে হলো নবীজি বলেন 1 নম্বরে আগামীকাল আপনার আমার জীবনে কি ঘটতে যাচ্ছে এটা আমি আর আপনি ছাড়া, আমি আর আপনি জানি না, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া। জোরে কোন ঠিক কিনা? আগামীকাল আপনার জীবনে, আগামীকাল এই মঞ্চে বসে আছি, আপনারা বসে আছেন, কার খবর হয়ে যাবে সে কবরে থেকে যাবে। জোরে কোন ঠিক? কবরে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আপনি তো একদিন সকালবেলা আপনার বন্ধুর সাথে চা খেলেন। জোরে কোন ঠিক কিনা? সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে আপনার কানে খবর চলে গিয়েছে বন্ধুটা হঠাৎ মরে গিয়েছে। আপনি বলেন, আরে সকালবেলা একসাথে চা খেলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম অত্র এলাকার পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আর অপেক্ষা নয়, আর দেরি নয়, আমি বিদায় নেব। এই মরণ একদিন আপনার আমার কাছে হবে। জোরে কোন ঠিক কিনা? আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে বন্ধ হবে শুধুই সাদা কাপন। জোরে কোন ঠিক কিনা? একদিন আমার আপনার কাছে মরণ চলে আসবে। খুব কষ্টের সময়, খুব কষ্টের সময় মরণ, যন্ত্রণার সময়। নবীজির কাছে যখন মরণ আসলেন, কে যেন দরজায় করঘাত করলেন। নবীজি বললেন, দেখো তো ফাতেমা। ফাতেমা গিয়ে দরজাটা খুলে দেখলেন এমন একজন বিবর্ষ ব্যক্তি, যার পাটা জমিনে আর মাথাটা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভীতু হয়ে নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া আব্বাজান, এমন একজন ব্যক্তিকে দেখলাম যার পাটা জমিনে আর মাথাটা আসমানে। নবীজির বুঝতে বাকি রইল না, এটা আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ফাতেমাকে বললেন, আমার ফাতেমা, তুমি মেহমানকে আসতে দাও। বলছে, না, যদি আজরাইল ফেরেশতা হয় আসতে দিয়েন না, আপনি অনুমতি দিয়েন না, আপনাকে ওরা নিয়ে যাবে, আমরা বাবা থেকে এতিম হয়ে যাব। আল্লাহর নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা রে, এটা এমন একজন ব্যক্তি কারো বাধা মানে না, অনুমতি দিলেও আসবে, অনুমতি যদি নাও দেওয়া হয় তাও আসার অধিকার রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা এসেছেন, আমি আর একটা কথাও বলবো না। সংক্ষিপ্তভাবে যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করে আল্লাহর জান্নাত লাভে ধন্য করেন। সকলে বলে আমিন। যে কথাগুলো আলোচনা হলো, আপনারা কষ্ট পেয়েছেন ভাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাষার মধ্যে ভুল হয়ে গেল, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোরআন থেকে বলতে গিয়ে, হাদিস থেকে বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। সকলে বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। সার্বিক কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাগ নাগরকান্দি ভাটোপাড়া কবরস্থান মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বাৎসরিক জালসা সফল হোক। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।